আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশুট অ্যাপ্লিকেশন অ্যাপস দিয়ে খুব সহজেই আপনারা যে কোনো ফটো পিএনজি আকারে সেভ করবেন আপনাদের গ্যালারিতে। ভিডিওটি ফুল দেখবেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা চলে আসবেন ইনশুটে। তো ইনশুটে আসার পরে আপনারা যে ফটোর পিএনজি আকারে সেভ করবেন সেই ফটোটি আগে নেবেন। এই যে আপনারা আসবেন, এই যে ফটোসে, ফটোসে আসার পরে নিউ এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে ফটোটি আপনারা পিএনজি আকারে সেভ করবেন বা পিএনজি করবেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এই যে এই ফটোটি পিএনজি করব, এখন আমি ফটোটি নিলাম, এখানে আপনারা কোনটা ঠাসি দিবেন বা কোনটা ক্লিক করবেন। তো দেখুন, এই যে আপনারা আসবেন, এই যে কাট আউট, এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা, এই যে কাট আউট, এটাতে আসবেন আপনারা। এটাতে একটা ক্লিক দিলেই আপনাদের এখানে পিএনজি ব্যাকগ্রাউন্ড সেট হবে। তো দেখুন, এটা করলে আমার পিএনজি সেট হয়ে গেছে। এটা যদি আমি সেভ করি, ডাইরেক্ট আমার গ্যালারিতে চলে যাবে এটা পিএনজি। এই যে উপরে আমি সেভ করলাম, সেভ করার পরে এটাও সেভ হয়ে গেছে। তো দেখুন, এটা যদি আমি যে কোনো সিনারির উপরে এখন সেট করতে পারবো। তো আমি আপনাদের দেখাই, ভিডিওতে আসলাম, এখান থেকে একটা নিউ টেপ নিলাম। তো ধরেন আমি কোনটা নেব, কোনটা, ধরেন আমি আর একটা, এই যে এই জায়গায় দেব, এই ডিএসএলআর ক্যামেরার উপরে দেব, এখানে দিয়ে দিলাম। তো আমি যেটা সেভ করলাম ওটা আমি এখানে নেব। এই যে পিপ, আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে আমি এটা করলে, তো দেখুন এটা করলে পিছনে কোনো কোনো সাদা বা কালো কোনো কিছু নাই, এটা ডাইরেক্ট পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা পিএনজি, যে কোনো ফটো পিএনজি আকারে সেভ করতে পারবেন আপনাদের গ্যালারিতে। কোনো ঝামেলাই লাগবে না, কোনো থার্ড পার্টির অ্যাপসও ব্যবহার করতে হবে না। আপনাদের ফোনে প্রায় সবারই ইনশুট অ্যাপ্লিকেশন আছে। তো এই ইনশুট অ্যাপ্লিকেশনের অ্যাপসটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ফটো পিএনজি আকারে সেভ করতে পারবেন আপনাদের গ্যালারিতে। ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।